আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকালের নাস্তা বানাবো আমি। এই তো আটা নিয়ে নিচ্ছি, অল্প কিছু নেব, বেশি নেব না। তারপরে আমি এখানে একটু লবণ মিক্স করলাম, তারপরে ভালো করে মেখে নিলাম। এখন আমি পানি দেব একটু পরিমাণ মতো, মানে যতটুকু আমার প্রয়োজন অতটুকুই দিব, বেশি দিলে হবে না। তো দেখুন আমি কিভাবে মিক্স করি। আসলে আমাদের বাসায় গ্যাস নাই, থাকবে না কিছুক্ষণ পর, তাই এটা করতেছি, মানে তাড়াতাড়ি হবে। আর রুটি বানালে ঝামেলা বেশি, সময় কম। এই তো হয়ে গেল আমার মিক্স করা। এখন আমি ভাজতে যাব। আমার ছেলে মেয়ের বাবা এটা খেয়ে অফিসে যাবে। একটু তেল দিলাম যাতে যেন নিচে না লাগে। পুরো প্যানে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি তাওয়াতে। প্যান না, অবশ্যই এটা তাওয়া। তারপরে মিক্স করা হয়ে গেছে পুরাটায়, তাহলে সহজে উঠবে। এই তো আটাটা আমার মিক্স করা হয়ে গেল, এবার দেবো। দেখুন কিভাবে দেই। প্রথমে 1 চামচ দিছি, আর 1 চামচ দেবো, তাহলে একটু বড় হবে। কেন আবার বেশি খাইতে চায় না সকালে। 2টা দিলে একটু মানে মোটাও হবে না, অত চিকনও হবে না। হয়ে গেছে, উল্টাই নিলাম। তার তেল দেওয়ার কারণে দেখুন কিভাবে ঘুরাইতে পারলাম, সহজেই উঠাইতে পারছি, নয়তো আবার লেগে যেত। বেশি তেল দিলেও খেতে চায় না। এই তো এবার হয়ে গেছে এটা। এই তো এবার হয়। দেখেন আমার ছেলে আমার সঙ্গে আছে পাকঘরে, এসেই যে ডিস্টার্ব করতেছে আমাকে। ক্যামেরাটা তো ধরতে পারে না, ধরতে পারলে তাও আমার একটু সাহায্য হতো। আর আমার মেয়ে তো ঘুমাইতেছে, ও উঠবেই না এত সকালে। আর উঠলেই তো 2টা একসঙ্গে মারামারি করবে। পুরা তাওয়াতে আমি ছড়াই দিলাম, একটু পাতলা করে দিয়েছিলাম। পরবর্তীতে আরেকটা দেখাইলাম আপনাদের সুবিধার জন্য। এই তো হয়ে গেছে। তো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আমাকে লাইক করবেন সবাইকে। এই তো আমি এখন টেবিলে নিয়ে যাব। হয়ে গেছে ভাজা। তো এটার সঙ্গে আমার ছোট ভাইয়ের বউ পিঠা দিয়েছিল, ওটা দিয়ে আমি দিচ্ছি, যেন ওটা দিয়েও খাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।